কাছাকাছি চলে আসলাম। সার্ভিসিং সেন্টারে যাব, এদিক দিয়ে যাই দিয়ে বাড়ি। আরে কারোর কোনো ধৈর্য নাই, কিছু হয়ে গেলে আমার পুরো ফ্যামিলি নড়ে যায়। বাইকের সার্ভিসিং হচ্ছে মাসের 28 তারিখে, কিন্তু সার্ভিসিংয়ে যাওয়ার আগে আপনার বুকিং দিয়ে যাওয়া উত্তম। কেন বলছি, ধরেন যদি আপনি বুকিংটা না দিয়ে যান, সার্ভিসিং বুকিং, সেক্ষেত্রে দেখা যাবে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগবে। এতে আপনার অনেক সময়েরও ব্যাপার স্যাপার, আবার দেখা যাচ্ছে বোরিং ফিল লাগে। তাই এই বোরিং ফিল আর অযথা সময় নষ্ট না হওয়ার জন্যই বুকিংটা দিতে হয়। কিন্তু যেহেতু আমি ইয়ামাহা বাইক কিনছি, সো তাদের অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে দিতে হয়। আর আমি খুব হ্যাজার্ড ভোগ করছি এই বুকিংটা দিতে গিয়ে, তাই এই হ্যাজার্ড থেকে বাঁচার জন্য শোরুমে যাব। তো শোরুমে গিয়ে এইটার সমাধান করব, প্লাস হেডলাইটে একটু প্রবলেম করতেছে, এর সমাধান একসাথে করে নিয়ে আসবো। তাই আর কথা না বাড়িয়ে চলুন, চলতে চলতে কথা শুরু করা যাক। আরে একজন একটু পেছনে গেলে চলে যায়। আরে কারোর কোনো ধৈর্য নাই, পুরো রাস্তায় টেসলার দখলে। মানে টেনশনের মধ্যে আছি বলতে গেলে, কারণ নতুন বাইক, প্রথম সার্ভিসিং। এক কথায় একটা মুরগির বাচ্চাকে যেভাবে হ্যান্ডেল করতে হয়, সেম তেমনি ভাবে এই বাচ্চাটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। সাইডের উপরে তোলা যাবে না, সেফটি রানিং করা যাবে না, পেছনে পিলার নেওয়া যাবে না। সার্ভিসিং এর পরে আস্তে ধীরে এটাকে প্রেশার দিতে হবে। সার্ভিসিং এর আগে নো ওয়ে। ভার্সন 2টা নেওয়া মানে ব্যাড হবে না গুড ছাড়া। তবে এই সম্পূর্ণ কৃতিত্বটা আমার ফ্যামিলি প্লাস আমার মামা মামি, আমার ফ্যামিলি, আমার খালামণি, আমার মা, সবাই, মানে সবাই। তাই আমি আমার ফ্যামিলির কাছে ঋণী। আমার কিছু হয়ে গেলে, মানে একটা পিলার যেমন নড়ে গেলে পুরো বিল্ডিং নড়ে, ঠিক তেমনি আমার কিছু হয়ে গেলে আমার পুরো ফ্যামিলি নড়ে যায়। আর অলওয়েজ তাদের সাপোর্ট পাচ্ছি এবং সেই অনুযায়ী হাঁটতেছি, হাঁটার চেষ্টা করতেছি। জানি না কতটুকু কি পারতেছি। 9 নম্বর হয়ে বেরোইছি, ওই হাউস বিল্ডিং দিয়ে ঢোকা যাবে না, কারণ ওই রাস্তা অফ করে দিছে ইউটার্ন নেওয়া। দেশে যে হারে টেসলা বাড়ছে তাতে ঠিক আছে, শুধু হাউস বিল্ডিং এর না, এই আশেপাশে যত আছে, এই যে জমজম টাওয়ারের অপোজিটে যে মোড়টা, এটা আটকে দিছে। এতে করে মানে খারাপ কিছু হয় নাই, এই দুই একটা রাখছে, এই দুই একটা খোলা না রাখলে সমস্যা বাড়তে পারে, এই জন্য এটা খোলা রাখছে। আর দেখা যাচ্ছে মেইন মোড়টা, সেটাই মানে আটকে দিচ্ছে, ওটা আটকে দেয়। এতে মানে জ্যামের হাত থেকে বাঁচা যায়। আটকাই দেয় মানে বিশাল একটা স্বস্তি। ময়লার মোড়, আর না সরি, এটা হচ্ছে খালপাড়, আর এদিক দিয়ে যাই দিয়ে বাড়ি। কাছাকাছি চলে আসলাম। দিন শেষে আমি বলতে পারি লাকি, কারণ বাসার পাশেই শোরুম, বাসার পাশেই সার্ভিসিং সেন্টার হচ্ছে 14 নম্বর, আর এটা হচ্ছে 12 নম্বর খালপাড়। তো শোরুম থেকে বেরোবো এখন।
বলতেছে যে ফার্স্ট যে সার্ভিসিং, ঠিক আছে, ওর জন্য বুকিং দেওয়া লাগে না, বাট এখন আমার যেহেতু হেডলাইটে একটু প্রবলেম ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমার হেডলাইটের জন্য একটু ইয়াতে যাওয়া লাগবে, সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে। এখন হচ্ছে ইয়াতে যাব, সার্ভিসিং সেন্টারে যাব, তারপরে শেষে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। শান্তির অপর নাম কি? ইয়ামাহা। হ্যাঁ, সমস্যা পাচ্ছে চলে আসছে ইয়ামাহা চলে এখানে শুনলেন। এইটা চলে না। হ্যাঁ, আর ভাই ব্রেকিং সমস্যা আছে। ব্রেকিং সমস্যা হলো কি, এটা আমার অতিরিক্ত পাঞ্চ করা লাগে। হ্যাঁ, যেহেতু এটা যেহেতু হচ্ছে না, হ্যাঁ, যেহেতু আপনার আমার হেডলাইটটা একটু ঠিকঠাক করে দেন, নাহলে আমি রাতে চলতে খুব সমস্যা হয়ে যায়। শোরুমে আসলাম, আর এই যে ভাই আসার পরে আমার সমস্যাগুলা শুনলো। এই হেডলাইট জ্বলতেছে না, আর বাকি সমস্যাগুলো শুনলো, তারপরে সে নোট করলো। এখন চেক দিচ্ছি। ফাইনালি আমি ভাবছিলাম যে বুকিংটা করাই লাগবে, সার্ভিসিং এর জন্য বুকিং করা লাগবে। তো যখন ইয়াতে গেলাম, শোরুমে গেলাম, হ্যাঁ, তখন ওই ভাই বললো যে ফার্স্ট সার্ভিসিং তো, তাই প্রথমে করা বুকিং দেওয়ার দরকার নাই, গেলেই হয়ে যাবে। তো সেটা এসে ইনশাল্লাহ দেখতেই পেলাম যে কি বড় সড়ো কাজ চলতেছে। তাই এখানে আর বুকিং এর মতো কোনো হ্যাজার্ড পোহানো লাগবে না। ফার্স্ট সার্ভিসিং বলেন বা সেকেন্ড সার্ভিসিং বলেন, বুকিং না দিয়ে চলে আসতে পারেন, সমস্যা নাই। বাইক আনতেছে, মানে ওটার কাজ শেষ, এখন এটা একটু টেস্ট ড্রাইভ দিবে। যে বাইকগুলো দেখছেন, এইগুলো কিন্তু রিকন্ডিশন বা কাজ করাবে এমন কোনো বাইক না, এইগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকগুলো। বাইকটা এখান থেকে নিয়ে নিল, হচ্ছে এই যে কাজ করতেছে। বডি পার্টস তো খুলতেছে না, মনে হয় আমার দেহ থেকে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ খুলতেছে, মানে এতটা খারাপ লাগে যদি গাড়িতে হাত দেওয়া হয়। লাইটে মেবি কেটে গেছে, এখন নতুন বাল্ব লাগাই দিবে, তাহলে দেখা গেল আমার এই সমস্যা ইনশাল্লাহ মানে একটা সমাধান পাবো। আর এর জন্য তো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমার, না? হ্যাঁ, এর জন্য আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ কোম্পানি ওয়ারেন্টি আছে। যদি আপনার পার্টসে ইয়ামাহার বাইকের যত আছে পার্টস আছে, নতুন যে বাইকগুলো, আদার নট অনলি পুরো ওর বাইক, অনলি নিউ বাইক যেগুলো, ওগুলো আপনার একটা ওয়ারেন্টি আছে 2 বছর, না? এর ভিতরে মানে যা হবে আপনার, মানে 2 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে? এর ভিতরে আপনার বাইকের প্রত্যেকটা পার্টসের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার সেটা বাল্ব বলেন বা ইঞ্জিনের যে কোনো জিনিস বলেন, সেটা আপনার চেঞ্জ করে দেওয়া হবে ফুল। ট্যাবেল ব্রেক জেনুইন যেগুলো জিনিস লাগে, তারপরে ইঞ্জিন পাম্প, এগুলো ট্যাঙ্কি, এগুলো আছে। তাহলে বোঝা গেল যে মানে ক্রিটিক্যাল যেগুলা, ওইগুলা মোটামুটি আপনার নিজেরই লাগানো লাগবে। হ্যাঁ, বড় ধরনের যেগুলো, ওইগুলা শুধু আমার লাগানো লাগবে। এমনি টুকিটাকি যেগুলো, এইগুলো ইনশাল্লাহ কোম্পানি থেকে বহন করবে। Yes, Yama.
লাইট ইনশাল্লাহ মানে পুরাতন যেটা ছিল, যেটা নষ্ট হয়েছে ওটা ফেলে দেওয়া হয়েছে এবং পরে শেষে নতুন একটা লাগাই দেওয়া হয়েছে। এই হলো বড় ভাইয়া, ইনি আছে আমাদের ইয়ামাহা শোরুমের দায়িত্বে। কোনো সমস্যা হলে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, ইনশাল্লাহ স্বস্তি পাবেন, স্বস্তি পাবেন। ঠিক আছে। হ্যাঁ, এই যে আরেকটা গাড়ি নিচ্ছে মানে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য একটু সমস্যা হয়েছে, এটা সমাধান মানে সমস্যাটা ধরবে এবং ওই অনুযায়ী সমাধান করবে। সত্যির অপর নাম হচ্ছে ইয়ামাহা। আপনারা যারা নতুন ইউজার আছেন, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ইয়ামাহা কোম্পানিতে যদি নাও নেন, আসেন, দেখেন এবং তাদের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করেন।